সরাইলে কিশোর জিহাদ হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র গরমে আটকা শত শত যানবাহন। এখন শুনবেন বিস্তারিত। সরাইল প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। খুনিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ জনতা। এই আকস্মিক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে প্রায় পৌনে 1 ঘন্টা সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে তীব্র গরমে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে সাধারণ যাত্রী, চালক ও অসুস্থ রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। গত শনিবার সকাল 10টার দিকে সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া মোড় এলাকায় এই অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটে। মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ আন্দোলনকারীদের তীব্র ক্ষোভ। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সরাইলের পূর্ব কুট্টাপাড়া মোড়ে জড়ো হতে থাকেন সর্বস্তরের এলাকাবাসী ও নিহতের স্বজনরা। প্রথমে তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে কিশোর জিহাদ হত্যার দ্রুত বিচারের দাবিতে একটি শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেন। কিন্তু মানববন্ধন শেষে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা বিচার প্রাপ্তিতে বিলম্বের ক্ষোভে হঠাৎ করেই ঢাকা সিলেট মহাসড়কের ওপর অবস্থান নেন এবং রাস্তা অবরুদ্ধ করে চারদিক থেকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। আন্দোলনকারীদের স্পষ্ট অভিযোগ, কিশোর জিহাদকে অত্যন্ত পূর্বপরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয়, এই বর্বরচিত ও ক্রুলেস হত্যাকাণ্ডের 9 দিন পেরিয়ে গেলেও স্থানীয় পুলিশ প্রশাসন এখন পর্যন্ত এজাহার নামীয় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তারা অবিলম্বে জিহাদ হত্যার মূল পরিকল্পনাকারী ও নেপথ্যের আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ইউএনও, পুলিশ ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে রাস্তা সচল। ব্যস্ততম ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও, সাইফুল ইসলাম এবং সরাইল থানা পুলিশের একটি বিশাল টিম। একই সাথে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারাও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে ইউএনও, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবার ও আন্দোলনকারীদের সাথে কথা বলেন। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার জোরালো আশ্বাস দেন। প্রশাসনের এই দৃঢ় আশ্বাসের ওপর ভিত্তি করে ভুক্তভোগী পরিবার ও আন্দোলনকারীরা দীর্ঘ পৌনে 1 ঘন্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। তীব্র গরমে যাত্রী ও চালকদের নাভিশ্বাস। আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দিলে মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল ধীরগতিতে স্বাভাবিক হতে শুরু করে। তবে দুপুরের তীব্র রোদের মাঝে হঠাৎ করে প্রায় পৌনে 1 ঘন্টা রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকায় মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স আটকে থাকায় নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। আইন শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা ও ক্রাইম ফলো আপ ডেস্ক, 19 জুলাই 2026। একটি নির্মম হত্যাকাণ্ডের 9 দিন পরও আসামি গ্রেপ্তার না হওয়া দুঃখজনক। প্রশাসনের উচিত দ্রুত এই কিশোর হত্যার রহস্য উদ্ঘাটন করা। সরাইল উপজেলা, সরাইল থানা এবং এর পার্শ্ববর্তী পূর্ব কুট্টাপাড়া, সরাইল বিশ্বরোড মোড়, বাড়িউড়া, শাহবাজপুর ও নাসিরনগর মোড় অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, জিহাদ হত্যা মামলার পুলিশি তদন্তের সর্বশেষ অগ্রগতি, আসামিদের অবস্থান ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news